সাংঘাতিক এক বিষয়। ময়মনসিংহ বিভাগীয় শহরের নেত্রকোনা জেলায় পূর্বতলা থানার আওতাধীন যে বিষয়টা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি, বিশাল বড় এক শশার প্রজেক্ট। এই যে দেখতে পাচ্ছেন, পুরো 2 একর জমি নিয়ে এই শশার বাগান তৈরি করা হয়েছে। এই শশার বাগানে কি ধরনের কত পরিমাণ শশা উত্তোলন করা হয়, এই হলো শশার উত্তোলন। আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা দিনের পর দিন কত পরিশ্রম করে কাদা ঝড় বৃষ্টিতে রোদে পড়ে এই শশাগুলো কিন্তু তারা উত্তোলন করে থাকেন। তো এই পাশটাও দেখতে পাচ্ছেন, বস্তার ভিতরে অসংখ্য শশা রয়েছে, করে সুন্দর সাইজের কিন্তু একবারে শশাগুলো। আপনারা যদি কেউ চান অনলাইনে এই শশাগুলো কেনার জন্য পাইকারি দামে, সেটাও কিন্তু সম্ভব। তো এই পাশটা যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, ভাই একটু এদিকে আসেন। দেখতে পাচ্ছেন এখানেও বস্তা রয়েছে, প্রত্যেকটা বস্তার ভিতরে কিন্তু সুন্দর সাইজের শশাগুলো রয়েছে। একদম ন্যাচারাল ভাবে কিন্তু এই শশাগুলো উৎপাদন করা হয়। দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে, এই পাশটাও রয়েছে শশা, এগুলো ছোট আকারে। এই যে একটা বস্তা। দর্শক, পরিশেষে কিন্তু এই 2 একর জমিতে যে শশা উৎপাদন করেছেন, এই মালিককে আমরা অলরেডি পেয়ে গেছি, ওনার সাথে কথা বলবো। সো কথা বলার আগে এদিকটাও যদি একটু লক্ষ্য করে দেখায়, যে দেখতে পাচ্ছেন পুরো আইল জোরে সারি সারি কিন্তু বস্তা রয়েছে, প্রত্যেকটা বস্তাতে দেখতে পাচ্ছেন শশা রয়েছে। সো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুরব্বী, আপনাকে আসলে প্রথমে অনেক বেশি কৃতজ্ঞ জানাই যে বাংলাদেশের মাটিতে নেত্রকোনায় আপনি এই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন কৃষি কাজ করার মধ্য দিয়ে। সো আমি শুরু থেকে জানতে চাচ্ছি যে এই শশার যে বাগানটা, এখানে তো 2 একর জমি যেটা শুনেছি। জি জি। সো এই শশার জাতটা আসলে কি একটু জানতে চাচ্ছি। এই শশা জাতটা এই সাইডেতে লাগাইছি আপনার স্মার্ট বয়। স্মার্ট বয়, স্মার্ট বয় আর কিছুটা আছে আপনার দরদি। দরদি এবং স্মার্ট বয়, দুইটা জাতের শশা আপনি উৎপাদন এটা করেছেন। না, আরেকটা এই পাশে লাগাইছি আপনার এই আপনার ডিআই পারমি, 3 জাত লাগাইছি। ডিএ পারমি, আচ্ছা, ডিএ পারমি, স্মার্ট বয় আর হলো দরদি। দরদি। এই 3টা প্রজাতির শশা যে আপনি উৎপাদন করেছেন, আজকে দেখলাম যে প্রায় এখানে কত মন শশা উত্তোলন করেছেন? এমনি আজকে তো মধ্যে এটা একবার 2 লাখ কাটছিলাম, আজকে কাটছি 2 কাটা। আজকে বোধ 50 মন হইব, তো আগামী কাটাত মানে 70-80 মন হইতে আচ্ছা, পারে। তাইলে কি আপনি এটা নিয়ে 2বার উত্তোলন করেছেন? জি জি, 2 এই জমিটা থেকে মিনিমাম আরো কতবার আপনি শশা উত্তোলন করতে পারবেন? জমিটা থেকে নিম্ন স্তরে আপনার 14টা থেকে 15টা কাটা দেওয়া যাবে। 14 থেকে 15 বার আপনি উত্তোলন করতে জি, জি, পারবেন। জি। সো আরেকটি শর্ট করে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই 2 একর জমি যে আপনি শশা চাষ করেছেন 3টা জাতের, আপনার কত টাকা খরচ হয়েছে? এই আপনার প্রায় 2.5 লক্ষ টাকার মতন দিয়ে। 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো এই 15 বার উত্তোলন করার মধ্য দিয়ে আপনি কত লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন? যদি বাজার পাওয়া যায় ঠিক মতন, বাজার থাকে, আবার ফলন ভালো দেয়, তাহলে আপনার 5 লাখ টাকা কি 6 লাখ টাকার মতন ইনভেস্ট হইবে। আচ্ছা, তার মানে 2.5 লক্ষ টাকা খরচ গিয়ে আপনার যে এখানে তো আপনার অসংখ্য লোক কাজ করে, তাদের মজুরি দেওয়ার মধ্য দিয়ে 5 থেকে 6 লক্ষ টাকা আপনার ইনকাম। ইনকাম হতে পারে। সো সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনলেন 3টা প্রজাতির শশা করার মধ্য দিয়ে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, সম্পূর্ণ খরচা বাদেও। উনি যদি ভালোভাবে বাজার পায় তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা সে এখান থেকে ইনকাম করতে পারবে। সো আমি যদি আরেকটা বিষয় আপনার কাছে একটু শেয়ার করি, তাহলে এই যে জমিটাতে আপনি শশা উত্তোলন করেছেন বা ফলাইছেন, এখানে কি কোনো মেডিসিনের প্রয়োজন আছে? হ্যাঁ, মেডিসিন আছে। অসংখ্য ধরনের মেডিসিন আপনি ব্যবহার হ্যাঁ, করেন। মেডিসিন আছে। সো কোনো মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, এই কৃষিকাজ সে করবে, তো সেই বিষয়ে কি আপনি কোনো পরামর্শ